নাফিস আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মেগাস্টার শাকিব খান অবস্থান করতেছে কাতারের একটা কনসার্টে। আমাদের মেগাস্টার শাকিব খানকে দেখা গিয়েছে, উনি একটা অনুষ্ঠানে সেখানে ইনভাইট করা হয়েছে, সেখানে গিয়েছে। সেখানে গিয়ে শিল্পী মনির খান, এমনকি সালমা আরো অনেকের সাথে দেখা হয়েছে সেখানে। তো সেই কনসার্টে গিয়েছে বা সেখানে গিয়ে কি কি করলো সেই বিষয়ে আলাপ করব। হঠাৎ করে মনির খানের সাথেই বা কেন দেখা বা মনির খানের সাথে কি আলাপ হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। একটা কথা চিন্তা করুন, কিন্তু মনির খান কিন্তু এখন আর গানের জগতে নাই বলতে গেলে, কারণ এখন উনি গান গাওয়া থেকে বিরত আছে, মানে গান গাওয়াতে বিরতি নিয়েছে। তো আগে কিন্তু অনেক মনির খানের অনেক গানেই কিন্তু মেগাস্টার শাকিব খান টুট মিলেছে, কারণ মনির খান অনেক সিনেমার গানই গেয়েছে। মেগাস্টার শাকিব খানের সিনেমার এই অনেক গান গেয়েছে উনি, কিন্তু আর এখন আর গান গায় না, কোনো সিনেমায়ও না বা এমনিতেও না। তো হঠাৎ করে দেখা আমাদের মেগাস্টার শাকিব খানের মনটা এতই বড়, কোনো অহংকার বা এই একটা আপনার খেয়াল করবেন যখন কারো এক থেকে দুইটা সিনেমা হিট হয়ে যায়, তার কিন্তু দেখবেন একটা অ্যাটিটিউড, অহংকার সবকিছু তার তৈরি হয়। আর আমাদের মেগাস্টার শাকিব খানের অনেক সিনেমা হিট আছে, সুপার হিট ব্লকবাস্টার আছে, সবকিছু আছে। উনি একটা মেগা স্টার, বাংলাদেশের সুপারস্টার, যাই বলি না কেন, যাই তকমা দেই না কেন ওনাকে, সেটাই কম হবে। তারপরে ওনার মধ্যে কিন্তু কোনো অহংকার নেই। অহংকার নেই বলেই উনি মেগা স্টার সাকিব খান। ওনার কোনো অহংকার নেই। এই যে মনির খানের সাথে দেখা হলো, উনি অনেক আলাপ করলেন ওনার সাথে, যে সুন্দরভাবে, কোনো অহংকার নেই। ওনার সাথে সেলফি তুললেন, যারা যারা সেলফি তুলতে চাইতেছে তাদের তাদের সাথে সেলফি তুললেন। সালমার সাথে দেখা হলো, সেলফি তুললেন, কারোর সাথে কোনো ভাব নেওয়া নয়, কথা আরো একটু সময়ও দেয়। এমন না যে একটা সেলফি তুলেই ওনার সাথে শেষ, তা না। মনির খানের সাথে কিন্তু বসে উনি কিন্তু কিছুক্ষণ আলাপ করলো। তো সেই ভিডিওটা আপনাকে একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন যে উনি মনির খানের সাথে বসেও কিন্তু একসাথে কিছুক্ষণ সময় পার করেছেন। তো চলুন দেখি একটু। আমাদের ছবি তুলে দাও ভাইয়া। ভাইজান ফারুক ভাই, তো আমরা কিন্তু ভিডিওটা দেখলাম, কিছুক্ষণ দেখলেন যে আপনারা যে মনির খানের সাথে কিন্তু কিছুক্ষণ সময় দিয়েছে। তো আমাদের মেগাস্টার শাকিব খান এমনই যে উনি আগের যারা ছিল পরিচিত মানুষগুলো খুব ভুলে যায় না। ঠিক আছে, সামনাসামনি দেখা হলে তাদেরকে ডেকে নিয়ে কথা বলা, তাদেরকে মন খুশি করে দেওয়া। যারা মনে করেন পিছনের থেকে মেগাস্টার সাকিব খানের অবহেলা করে, কিন্তু সামনাসামনি আসলে ওনার ভালোবাসা দেখে, ওনার যা এই আপ্যায়ন দেখলে কিন্তু সেও ভুলে যাবে যে তার মানে বিরুদ্ধে ছিল, আমাদের মেগাস্টার বিরুদ্ধে ছিল, সেও কিন্তু পক্ষে চলে আসবে। কারণ আমাদের মেগাস্টার সাহেব খানের ব্যবহার অতই সুন্দর, সিনিয়রকে সম্মান দিতে জানে। যে কিছুদিন আগে আলেকজান্ডারের সাথে দেখা হয়েছিল, তো আলেকজান্ডার কিন্তু অনেক বদনাম করেছিল যে ওনার পিছনে পিছনে মেগাস্টার সাহেব খানের পিছনে অনেক কিছু বলেছিল। কিন্তু পরে আলেকজান্ডারই কিন্তু একবার দেখা হওয়ার পরে কিন্তু ওনার গুণগান গেতে বাধ্য করেছে। মানে ওনার এত সুন্দর ব্যবহার, সামনাসামনি দেখা হওয়ার পর এত ভালো কথা বলার সময়, কিছু সময় দেওয়ার পর উনি বুঝতে পেরেছেন যে আমি যার বিরুদ্ধে কথা বলতেছি সে মানুষটা আসলে এরকম নয়। সে মানুষটা একজন প্রকৃত মানুষ, যে কাউকে অহংকার করে না, অবহেলা করে না, যে উনি একজন মেগা স্টার, সুপারস্টার, একজন নায়ক, তাকেই বলা হয়। এটা আলেকজান্ডারও বুঝতে পেরেছে। তো এটাই বলবো, আমাদের মেগাস্টার শাকিব খান অন্যরকম একজন মানুষ, এইসব দিয়ে অহংকার করে না। উনি শুধু বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাটাই ওনার মধ্যে থাকে। তো ওনার সিনেমা আগামীতে বরবাদ আসতেছে, অবশ্যই আপনারা বরবাদ দেখবেন। আর বরবাদের একে একে আপডেট আর যখন আসবে আপনাদের মাঝে সেই আপডেটগুলো নিয়ে আসবো অবশ্যই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।